টানা 70 ঘন্টার পর সোহানা খাতুনের নিথর দেহ উদ্ধার। স্নিপার ডগ ডুবুরির সব ব্যর্থ। শেষ পর্যন্ত ধান খেতে মিলল ছোট্ট সোহানার নিথর দেহ। উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো ভরতপুরে। মুর্শিদাবাদের ভরতপুর সৈয়দ কুলুট গ্রামে 7 বছরের ছোট্ট সোহানা যে শিশুকে ঘিরে পুরো এলাকা গত 4 দিন ধরে ছিল উদ্বেগ আর উৎকণ্ঠায় ভরা। শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সোহানা। শুরু হয় পুলিশি তৎপরতা। এসে পৌঁছায় স্নিপার ডগ স্কোয়াড। নামানো হয় ডুবুরি। তল্লাশি চলে গ্রাম থেকে পুকুর, জঙ্গল সব জায়গায়, কিন্তু কোনো হদিশ মিলছিল না শিশুটির। গতকাল সোহানার মা অপহরণের অভিযোগ তোলেন। এরপরই আজ সকালে চাঞ্চল্যকর ঘটনায় থমকে যায় 2 গ্রাম। সৈয়দ কুলুট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে শাহাপুরের ধানক্ষেতে মিলল সোহানার নিথর দেহ। ধানক্ষেতের মধ্যে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার সোহানার। উপর থেকে কাটা ধান চাপা দিয়ে রাখা হয়েছিল দেহ। কে বা কারা এই ভয়ঙ্কর কাণ্ড ঘটালো তা নিয়ে রীতিমতো আতঙ্ক গ্রামে। খবর পেয়ে মুহূর্তে হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। সবার চোখে জল, অবাক হতবাক মানুষ। পুলিশ দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়না তদন্তে। অপহরণ নাকি খুন তা স্পষ্ট হবে তদন্তে। ইতিমধ্যেই প্রশ্নের মুখে নিরাপত্তা পরিস্থিতি এবং পুলিশি তৎপরতা। ছোট্ট সোহানার এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমেছে ভরতপুরে। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আপনার মেয়ের মৃতদেহ পাওয়া গেল, এই সম্বন্ধে কি বলবেন? আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই। আর কিভাবে বুঝতে পারলেন আপনার মেয়ে মারা গিয়েছে? ওই মাঠে মেয়েকে মেরে দিয়ে ফেলে দিয়েছে। আপনারা কিভাবে জানতে পারলেন? মেরে ফেলে দিয়েছে, রক্ত আছে মুখে। কি করে জানতে পারবে? মেরে দিয়েছে, রক্ত আছে মুখে, কালো মুখ হয়ে আছে। এইরকম করে মেরে দিয়েছে গো। আমার ছেলের বদলে ছেলে চাই। আমার ভাই মারবে, তাদের ছেলে চাই। আমরা জানের বদলে জান চাই, আর কিছু চাই না। আমরা জানের বদলে জান চাই। আমরা অমনি করে মারবো, আমরা অমনি করে মারবো, জানের বদলে জান চাই। মেয়ের মৃতদেহ পাওয়া গেল 72 ঘন্টা পর, আপনি কি বলবেন এই সম্বন্ধে? এই সম্বন্ধে বলতে আমি কিচ্ছু চাই না। আমার যা যাবার চলে গেছে, আমার আর ফিরে আর আসবে না। আমি আর শেষ পরিণতি দেখতে চাই, জানের বদলে জান। আমার আর কিচ্ছু চাই না। আমি 24 ঘন্টার মধ্যে দেখতে চাই, আমি জানের বদলে জান চাই। আমার যেমনি কোল খালি করে চলে গেল, আমার স্ত্রীর কোল খালি চলে গেল, আমার ছেলের বোন হারিয়ে গেল, আমার সব কিছু পৃথিবী হারিয়ে গেল। আমি জানের বদলে জান চাই। আমি 24 ঘন্টার ভিতরে আমি জানের বদলে জান চাই। এর মানে বিশাল সিদ্ধান্ত নিতে হবে পুলিশ প্রশাসনকে। আমার এই নিষ্পাপ শিশুটা কী দোষ করেছিল এমন যে ওকে এরকম করে শাস্তি দিল? আমার শিশুকে কিডন্যাপ করে মেরে দেওয়া হয়েছে। 3 দিন পর, শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার, আজকে 4 দিনের দিন আমি লাশ পেলাম। সকালে বুঝতে পারলাম, হ্যাঁ সকালে বুঝতে পারলাম বলতে গায়ের লোকে মাঠে ধান কাটতে গেছে, ওই দেখতে পেয়েছে একটা চাদর দিয়ে ঢাকা আছে। আমাদেরকে ফোন করলো, বলে এখানে একটা লাশ পড়ে আছে। যে দেখছি আমার মেয়ে নাই গো, আমার মেয়েকে কে মেরে দিয়েছে গো। আমার নাম সোহাগ শেখ। এখানে দেখতে পেলাম এসে একটা লাশ এখানে পড়ে আছে। সেই বাচ্চা ছেলে একটা পায়খানা ফিরতে এসে ও দেখেছে। তো আমাদের এখানকার যে সিবি চাকরি করে ফজলু, তাকে বলে রিপোর্ট করেছে। ওই গ্রামে খবরটা দিল যে একটা লাশ ওখানে পড়ে আছে। ও এসে খোঁজ করেছে। হ্যাঁ, যে বাচ্চা ছেলেটা আমাদের নিখোঁজ হয়েছিল আজ গত 4 দিন, সেই 4 দিন ধরে পাওয়া গেছিল না। যে বাচ্চাটা, তারই লাশ এখানে পড়েছিল। আমার এসে দেখলাম যে বাচ্চাটা পুরো শার্টে পড়ে আছে, প্যান্ট শার্ট যা পড়েছিল সেই পরেই আছে, পুরো কোনো ক্ষত অবস্থায় নাই। কিন্তু দেখলাম ও মরে এখানে পড়ে আছে। আমার নাম তুষার শেখ, গ্রামবাসী, সৈয়দগুলুট গ্রামবাসী। এখানে এসে দেখলাম যে লাস্টটা ওই একটা বাচ্চা বলছিল যে ধানের মানে জমিতে ধান কাটা ছিল, ওখানে ভরা ছিল লাস্টটা, পাটা দেখতে পাওয়া গেছিলো। পাড়া দেখতে পাওয়া গেছিলো, তার জন্য আমাদেরকে একটা সিভিককে চাকরি করে ওর বাবাকে যে বলেছে, ওর বাবা যে ফইলুকে বলেছে, ফইল আবার এখানে এসে দেখতে পাই। এই 6টা লেগে হবে, 6টা, সকাল 6টা। এটা মেরে ফেলে দিয়েছে। ওই তো গলায় ফাঁস দিয়ে আছে, মুখ দিয়ে রক্ত বেড়েছে। আমার তো মনে হচ্ছে এটা কালকে কি পরশু দিন এরকম মারা যাবে। হ্যাঁ, যেদিন লেগে গেছে সেদিন মারেনি, তারপরে মেরেছে। সঙ্গে সঙ্গে মেরে তো লাশ ফুলতো, কিংবা গন্ধ হইতো, কিংবা হাত পা শিখ হয়ে গেতো। হাত পাতে শিখ হয়নি, হাত যে মুখ লাটছে সেরকমই হয়েছে। তাহলে লাশটা কালকের ভিতরে কি পরশুর ভিতরে মারা গেছে। আমার দেখলাম লাশটা পড়ে আছে, এরকম মরা পড়ে আছে। হ্যাঁ, পুলিশ বড়বাবু এসেছিলেন, বড়বাবু এসে উদ্ধার করে নিয়ে গেলেন, পোস্টমর্টমে নিয়ে গেলেন।
আমার নাম খেলুন শেখ, গ্রাম সৈয়দগুলো, গ্রাম সৈয়দগুলো।